আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘুরতে হবে ভরপুর, করা যাবে না কোনো ভুল। তাই তো চলে আসলাম বগুড়ার রাতারগুল। খুবই সুন্দর একটি জায়গা। আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাতারগুল নিয়ে আপনি কিভাবে আসবেন এবং আসলে কি এটা রাতারগুলের মতোই কি দেখতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। দুই বন্ধু মিলে আমরা রওনা দিই রাজশাহী থেকে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা কিন্তু আসলে ভিতর দিয়ে যাচ্ছিলাম, আত্রাইয়ের এই সাইড দিয়ে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর যাওয়ার পথে মিনি ঘুঘুডাঙ্গাও কিন্তু আমাদের চোখে পড়লো। খুবই সুন্দর একটি জায়গা। তারপরে আমরা কিন্তু হাইওয়েতে চলে আসি। হাইওয়েতে কিন্তু আমরা মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে যাওয়া লাগে। আর রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। এখন দাঁড়িয়ে আছি বগুড়া এবং নাটোর রোডের হাইওয়ে এই রাস্তাতে। এটা হচ্ছে মুরাদপুর নন্দীগ্রাম যাওয়ার রাস্তা। সো এই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে যেতে হবে বগুড়ার রাতারগুলের রাস্তা। সো চলুন আমরা এখন যাই। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মুরাদপুর যাওয়ার রাস্তা। আর এই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে। যেতে যেতে গ্রাম বাংলার অনেক সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের চোখে পড়বে। আর এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটাই হচ্ছে মুরাদপুর বাজার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের যাত্রাপথের বাহন হিসেবে ছিল আমাদের বাইক, আর আমার বন্ধু রুবেল আর আমি দুজন মিলে রওনা দিয়ে দিই রাজশাহী থেকে। এবং এই মুহূর্তে আছি হচ্ছে বগুড়ার রাতারগুলে। রাতারগুল জলাবন সিলেটের গোয়েনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়োইল ইউনিয়নের মুরাদপুর বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে ছোট্ট একটি কালভার্টে দাঁড়িয়ে দেখা মেলে স্বচ্ছ মিষ্টি নদীর পানি। চারিদিকের পরিবেশ দেখলে মনে হয় এ যেন এক টুকরো রাতারগুল। এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছে মুরাদপুর ভদ্রাবতী নদীতে। নন্দীগ্রাম উপজেলার সদর থেকে 8 কিলোমিটার ও শেরপুর উপজেলার সদর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত মুরাদপুর মিনি রাতারগুল। বগুড়া নামটা শুনলেই প্রথমে আমাদের একটা কথাই মনে হয় বগুড়ার সেরা দই। আসলে বগুড়া আগে থেকেই দইয়ের জন্য বিখ্যাত, এখনো দইয়ের জন্যই বিখ্যাত। তবে বগুড়া যে এত সুন্দর একটি রাতারগুল আছে সেটা কিন্তু অনেকেই জানে না। সো আপনারা যদি বগুড়ার আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাতে আসার একবার হলেও চেষ্টা করবেন। খুবই সুন্দর একটি জায়গা আর অসম্ভব ভালো লাগবে কিন্তু এই জায়গাতে আসলে আপনাদেরকে। আমরা যখন নৌকায় ঘুরছিলাম তখন বিভিন্ন ধরনের পাখি চারিদিকে ডাকছিল, আর ডাকগুলো কিন্তু খুব মিষ্টি লাগছিল আমার কাছে। নৌকা থেকে যে মানুষগুলো নামছে এনারা কিন্তু এই আশপাশে যে বাড়িঘরগুলো দেখবেন আপনারা, এই বাড়িঘরগুলোতেই থাকে। তাদের যাত্রাপথের বাহন হিসেবে কিন্তু এই নৌকায় ব্যবহার হয়। আপনারা যে নৌকায় যাতায়াত করছেন বা ঘুরছেন ফিরছেন। আর আরেকটা কথা বলে রাখি, এনাদের কিন্তু যাতায়াতের কোনো রাস্তা নেই। আর রাস্তা বলতে কিন্তু ভদ্রাবতী নদী দিয়েই কিন্তু তারা যাতায়াত করে থাকে সবসময়, আপনারা যে নৌকায় যাতায়াত করেন। সো আপনারা রিজার্ভ নিলেও কিন্তু তাদেরকে উঠতে দিতে হবে। এই জায়গাতে ঘুরতে আসলে কতটা খরচ হতে পারে নৌকায়? আমরা লোকালভাবে ঘুরেছি, আমাদের যাতায়াতে খরচ হয়েছে মাত্র 30 টাকা জনপ্রতি। এটা কিন্তু একদমই কম। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। কোলাহলহীন শান্ত স্নিগ্ধ ভদ্রাবতী নদী ক্ষণে ক্ষণে রূপ বদল করেই চলে। এই ভদ্রাবতী নদীর উৎপত্তি নিয়ে কল্পকাহিনী শোনা যায় এলাকাবাসীর মুখে। বগুড়া শাহজাহানপুর উপজেলার সাবরুইল বিল থেকেই উৎপত্তি ভদ্রাবতী নদীর। এই নদীর সঙ্গে সিংড়া চলন বিল ও যমুনা নদীর সংযোগ রয়েছে।
বুড়ৈল ইউনিয়নের চক্রামপুর গ্রামের ৭০ বছর বৃদ্ধ আব্দুল কুদ্দুস বলেন, তিনি তার দাদার মুখে শুনেছিলেন রাজার শাসন আমলের সাবরুল নদীর বুক চিরে ভদ্রাবতী নদীর আবির্ভাব ঘটে। সেন বংশের অচিন্ত কুমার নামের শেষ রাজার আমলে তার কন্যা ভদ্রাবতীর নাম অনুসারেই নদীর নামকরণ। আগে বর্ষা মৌসুমে ভরা পানিতে থই থই করত, এখন আর নদীতে পানি থাকে না। ইউটিউবে আমরা দেখেছি সিলেটের রাতারগুল, আর এখানে এসে দেখলাম অনেকটাই মিল আছে। এটা আমার কাছে গরিবের রাতারগুল বললে কিন্তু ভুল হবে না। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।